গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এই রবিবারটা অন্য সব দিনের থেকে আলাদা, কারণ আজকে রবিবার দিনটা শুরু হচ্ছে বাপের বাড়ির থেকে। এখন জামাই ষষ্ঠীর পরের দিন আজকে হচ্ছে 21 তারিখ। আর এখন রয়েছি বাপের বাড়িতে, আর এখন যাব হচ্ছে একটু ঘুরতে। দিদি জামাইবাবু সবাই রয়েছে, আর আমার হাজব্যান্ড সকাল সকাল উঠেই বেরিয়ে গেছে মানে বাড়ি চলে গেছে। উনি দোকান খুলবে যেহেতু, ওই জন্য উনি চলে গেছেন। আর আমি রয়েছি, তাই প্ল্যান করলাম যে একটু ঘুরতে যাওয়া যাক। সবাই তো একসঙ্গে সবসময় হয় না, তাই জন্য অনেকটাই মজা করলাম। কালকে সারা দিনটা ছিলাম, আমরা আগের দিন গেছিলাম, শুক্রবার দিন গেছিলাম, শনিবার দিন জামাই ষষ্ঠী হয়েছে। আর আজকে হচ্ছে রবিবার। একটু ছাদে এই যে মা অনেক রকম ফুল গাছ লাগিয়েছে, পুরো বাগান ছাদটা একদম অনেক রকম ফুল দিয়ে ভর্তি। আর এখন সেরকম একটা ফুল খুব ফোটেনি, অন্যান্য সময় ফোটে। আর এই যে দেখো, আমি দোলনার মধ্যে বসে রয়েছি, বাবা বসে রয়েছে, বাবার সাথেই কথা বলছিলাম, গল্প করছিলাম। এখন হচ্ছে বাজে 6টা বাজে হয়তো। আর এই যে ছোট মেয়ে উঠে এসছে, আমার সাথে বসে রয়েছে আমার কোলের মধ্যে। আর দেখো, রেডি হয়ে নিয়েছি, দিদি সবাই রেডি হয়ে নিয়েছে, আমার 2 মেয়েও রেডি হয়ে নিয়েছি। এখন আমি আজকে সালোয়ার কামিজ পরেছি। আর এই যে জামাইবাবু এখানে ব্যাগ ট্যাগ গুছাচ্ছে, কেননা অনেক রকম টিফিন নেওয়া হয়েছে, যেহেতু ছোট বাচ্চারা যাচ্ছে, ওই জন্য আমার বোনের ছেলেও যাচ্ছে, ওই জন্য করে ব্যাগের মধ্যে খাবার নেওয়া হয়েছে। একটু চাউমিন করে নেওয়া হয়েছে, ডিম সিদ্ধ নেওয়া হয়েছে, ছোলা শসা টসা এগুলো নেওয়া হয়েছে। ভিক্টোরিয়া যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি বন্ধুরা। আর অনেক দিন হয়েছে ভিক্টোরিয়া ঘুরতে যাওয়া হয় না, ওই জন্য মনে করছি যে ভিক্টোরিয়াটা একটু ঘুরে আসি। আর অনেক দিন থেকে ঘুরতে যাব মনে করছি, সেই ঠিক মতন প্ল্যান হচ্ছিল না যে কোথাও ঘুরতে যাই। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই শিয়ালদা পৌঁছে গেছি। ট্রেনে উঠেছিলাম, ট্রেন থেকে নামলাম শিয়ালদা স্টেশন। এখান থেকে এখন ধর্মতলায় বাস ধরবো, ধর্মতলার জন্য, ধর্মতলায় ভিক্টোরিয়া। আর ওখানে বাসের থেকে নামলেই তো আমরা পৌঁছে যাব, ওই জন্য এখন এই শিয়ালদা স্টপেজের ওই পিছন দিকটা থেকে বেরিয়ে ওখান থেকেই বাস ধরবো। আর ওয়েদারটা মোটামুটি ভালোই রয়েছে, সেরকম কোনো নেই, বৃষ্টিও নেই, সুন্দর ওয়েদার। রোদ্দুরও খুব একটা যে রয়েছে তাও নয়। আমরা এখন বেরিয়েছিলাম প্রায় 9টা সাড়ে 9টার দিকে। আর তারপরে এই যে দেখো বন্ধুরা, আমরা বাসে উঠে গেছি। বাস খুব সুন্দর চলছে। আর এখন পৌঁছে যাব একটু পরেই। আর বাসে অনেকটা নয়, প্রায় আধা ঘন্টা 15 মিনিট লেগেছিল, আধা ঘন্টা না 15 মিনিট এরকম, অতটাও বুঝতে পারলাম না কতটা সময় লেগেছিল। আর সবাই মিলে এই যে দেখো, বাসের থেকে নামলাম, আর এই ভিক্টোরিয়া চলে এসেছি আমি। আর এখানটা একটু জল দিয়ে ধোয়া ছিল, দেখলাম গিয়ে। বৃষ্টি হয়নি কিন্তু তখনও প্রচণ্ড রোদ্দুর ছিল। আর আমরা এই যে টিকিট কাটবো, এখন ভিক্টোরিয়া পৌঁছে গেছি। দেখো, ভিক্টোরিয়ার সামনেটা এরকমই, খুবই সুন্দর আর খুব ভালোই লাগছিল যেহেতু আসলাম। আর এই যে টিকিট নিলাম, টিকিট কেটে সবাই মিলে এখন ভিতরে এন্ট্রি করলাম। এর ভিতরটা আর খুব সুন্দর জায়গা, বাগান মতন করা ছিল, খুব সুন্দর। এখনও ভিতরটা যাইনি, ভিতরটা তো অনেক সুন্দর। আর এইখানটায় বাইরেটা দাঁড়িয়ে ওদেরকে দেখাচ্ছিলাম। আর এই 2 সাইডে 2টো কামানের মতন, ওই 2টো লোহার, ওই 2টো লাগানো ছিল, তাই ছোট মেয়েকে দেখাচ্ছিলাম। ও তো হয়তো এর আগে এই জিনিসগুলো কখনোই দেখিনি, ওই জন্য ওকে দেখিয়ে দিচ্ছিলাম। আর দেখো, ওই যে ঘোড়ার উপরে যেটা রয়েছে ওটাও খুব সুন্দর লাগছে। আর ভিক্টোরিয়া দূর থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে, কাছের থেকে তো দেখবই আরও কতটা সুন্দর লাগবে। সবে মাত্র ঢুকেছি। আর এই যে নুড়ি দেওয়া যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে হাঁটতে অনেকটাই অসুবিধা হচ্ছে, তাই জন্য এই যে পাশের যে একটা রাস্তা মতন করা ছিল, এইটা দিয়েই হাঁটছিলাম। নুড়ির মধ্যে দিয়ে ওইটা দিয়ে হাঁটলে ভালো লাগছিল হাঁটতে, কিন্তু হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। আর দেখো, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, না রোদ্দুর না মেঘ, এরকম কোনো ছিল না, খুব যে রোদ্দুর ছিল তাও নয়। আর সবাই মিলে ঘুরতে চলে এসেছি। আর আমার জামাইবাবু তো অনেক আগে চলে গেছেন, উনি আমাদের সাথে, আমরা এখানে একটু ছবি তুলছি, ওখানে একটু দাঁড়াচ্ছি, উনি আমাদের সাথে একদমই করতে পারেনি। উনি আগে চলে গেছিলো, ওখানে গিয়ে বলছিল যে তাড়াতাড়ি চলে এসো। আবার কটার মধ্যে, 1টার মধ্যে মনে হয়, ওই ভিতরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল,
ওই হলের ভিতরটা মানে ওর যে ভিতরটা ওইটা বন্ধ হয়ে যায়। ওর ভিতরে অনেক কিছু রয়েছে দেখার মতন। মানে গ্রাউন্ডে মাঠের এইখানটায় অনেকটা সময় তোমরা কাটাতে পারবে বা আমরাও কাটাতে পারবো, কিন্তু ভিতরে যে জিনিসগুলো থাকে দেখার জন্য ওইটা 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, দুপুর 1টার মধ্যে। আর আমরা যখন গেছিলাম কটা 10:30 11টা তো বেজেই গেছিলো। তা বলছিল তাড়াতাড়ি এসো, বাইরে সময় নষ্ট না করে ভিতরটা আগে ঘুরে নিই, তারপরে এসে বাইরেটা ঘুরবো। তাও তো আমাদের মন মানছিল না যে বাইরের থেকে আগে ছবিটা তুলি। সমস্ত খুব সুন্দর, আর এই ফুলের বাগানটাও অনেক সুন্দর ছিল। এখানে দাঁড়িয়ে যে যার মতন কিছুটা ছবি তোলা হলো, আর একদম ফ্রন্টে যেহেতু এটা, ওই জন্য আরও সুন্দর লাগছিল। আর সাইড দিয়ে দেখো, সাইড দিয়েও খুবই সুন্দর লাগছিল। আর আমরা এখনই ভিতরে ঢুকবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। অবশ্যই দেখবেন এর পরের